আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি অনেকদিন পর আপনাদের সামনে আহ, আসলাম। তো হৃদয়ের রক্তক্ষরণ হচ্ছে সবার ভিতরে। আজকে আমারও হৃদয়ের রক্তক্ষরণ হচ্ছে, কারণ এই দেশ স্বাধীন হয়েছে কিন্তু বাস্তবতা স্বাধীন হয়নি। ব্রিটিশরা 200 বছর শাসন করেছে, আহ, আমাদের জ্বালিয়ে পুড়িয়ে শেষ করেছে, এবং পাকিস্তানিরা আমাদেরকে প্রায় অনেক বছর শাসন করেছে, তারাও আমাদেরকে অত্যাচারিত করেছে। কিন্তু বাস্তবে আমাদের দেশ স্বাধীন হয়নি। দুর্নীতি, ঘুষখোর, সরকারি আমলা, এদের কারণে দেশ অতিষ্ঠ হয়ে পড়েছে। আর দেশের যে বড় বড় স্থানে যারা বসে আছে বড় বড় চেয়ারে, তারা চোখের ভিতরে পট্টি লাগিয়ে, কানের ভিতরে আহ তুলা লাগিয়ে আরামসে ঘুমাচ্ছে। আজকে কোঠা বিরোধী আন্দোলন নিয়ে সরগম হচ্ছে, প্রায় অনেক দিন ধরে, এখনো চলছে, আগামীতে চলবে। তো আমি অবশ্যই যারা মেধাবী তাদেরকে আমি আহ, অবশ্যই সাপোর্ট করি। 71-এ যারা মুক্তিযোদ্ধা করেছে তাদেরকে আমি অবশ্যই সম্মান করি, এবং একটা প্রজন্ম তারা, আমি মানি যে তারা অনেক ত্যাগের বিনিময়ে কোঠা পেতে পারে, কিন্তু আহ, ছেলের পর নাতি, তো এই কোঠার কারণে দেশের যে অরিজিনাল সত্যিকারের মেধাবী তারা হারিয়ে যাচ্ছে। অনেকেই পড়াশোনা করছে এবং পড়াশোনা থেকে বিমুখ হয়ে যাচ্ছে, ঝরে যাচ্ছে অনেক সুন্দর সুন্দর ফুলগুলো। আমি এক সময় বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছিলাম, এবং বিশ্ববিদ্যালয়ে আমি পুরোপুরি শেষ করতে পারিনি, কারণ জানি আমি চাকরি করতে গেলে অনেক কিছু আমাকে হিসাব নিকাশ করে চাকরি দিবে। তো বিশ্ববিদ্যালয় পুরোপুরি আমি শেষ না করে আমি বিশ্ববিদ্যালয় ছেড়ে দিয়েছি, কারণ এখানে মামা চাচাদের দরকার, যারা রাজনীতি করে তাদের হাতের মুঠোয় চাকরি, এবং যারা কোঠার মাধ্যমে চাকরি পায় তারাও চাকরির ভিতরে ঢুকে যাচ্ছে। তো যারা মেধাবী, আমি যে আমার মতন, এবং হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যারা এই পড়ালেখা আহ, চাওয়া ইচ্ছা থাকা সত্ত্বেও পড়ালেখা করতে পারিনি, তো খুবই দুঃখের বিষয়। তো আজকে যে আন্দোলন, এই আন্দোলন তাদের, আমি মনে করি যারা ছাত্র আছে তাদের একটি যৌক্তিক আন্দোলন, এবং এই আন্দোলনকে আমরা সবাই সাপোর্ট করব, এবং এই আন্দোলনকে চাই সবাই সাপোর্ট করুক, এবং কোঠা বিরোধী যে আন্দোলন, এটা মেধাবী ছাত্ররা সফল হোক, আর এই আন্দোলনে ছাত্ররা জয় হবে।